আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে খুব ভারাক্রান্ত মন নিয়ে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। গত রাত্রে সোশ্যাল মিডিয়া বলেন, বাংলাদেশের কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া ও প্রথম আলোতে খবরটা দেখে আমার হৃদয়ে এত ক্ষরণ দেখা দিয়েছে যে আসলে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিজেকে আর পরিচয় দিতে পারছি না। এত অমানবিক হতে হয়, এত নিষ্ঠুর, এত মর্মান্তিক ঘটনা ঘটল শুক্রবারের দিন কুমিল্লার মুরাদনগর উপজেলায়। একজন নারীর কথা বলছি। সে যেই ধর্মেরই হোক সেটা আমার কাছে ডাজ নট ম্যাটার। সে বাংলাদেশের একজন নাগরিক, আমাদের মা বোন। তো আমরা নারীকে আসলে একজন মা হিসেবে যদি, বোন হিসেবে যদি না নিতে পারি, তাহলে এর চেয়ে আমাদের আর লজ্জার কিছু নেই। সে মা কখনো মা, কখনো স্ত্রী, কখনো বোন। এই তো আমাদের সমাজ ব্যবস্থার একটা রীতি প্রথা। কিন্তু কি দেখলাম যে ওই নারী বেশ কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে গিয়ে বাপের বাড়ি গেছে। সেখানেই একদল পথভ্রষ্ট মানুষ তার বাসায় হামলা চালালো। হামলা করে তাকে শারীরিক নির্যাতন করলো। তারপরে কি করলো? ভিডিও করলো। তারপরে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল। ওই সন্ত্রাসীকে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমের সূত্রে, সে একজন একটি দলের পরিচয় বহন করে। যে ঘটনাটা তিনি ঘটিয়েছেন, তার মা বাপ নেই, তার মা নেই, তার বোন নেই। তার যদি বোনের সাথে এরকম সে করতো তাহলে পারত? আমরা কোথায় আছি? আমরা জাতি হিসেবে লজ্জিত, লজ্জিত, লজ্জিত। আমরা আর মনে হয় মানবিক বাংলাদেশ করতে পারবো না। আর আমাদের সোনার বাংলা হওয়ার স্বপ্নটা বুমেরাং হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের দেশের রাজনীতিবিদদের অনেক দোষ ত্রুটি আছে, কিন্তু আমাদের বাংলাদেশটাকে স্বাধীন যিনি করেছিলেন, আমাদের দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে, তিনি তো চেয়েছিলেন একটি বৈষম্যহীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ। কিন্তু কি পেলাম আমরা স্বাধীনতার পরে? এরকম বাংলাদেশ তো চাইনি। ওই নারীর যে ঘটনাটা ঘটলো নারীর সাথে, এ তো পাশবিক নির্যাতন করা হয়েছে। তার যদি আপনারা কেউ, মানে আমি আসলে সত্যিকার অর্থে ভিডিওটা আমি দেখতে পারিনি। আমি সামনে স্ক্রিনে এসেছে, মোবাইল স্ক্রিন, আমি এটা সরাই ফেলেছি। কিন্তু যেভাবে মানে এমনি ছবিতে দেখা গেছে, তো এত মানে বিব্রস্ত অবস্থায়, এটা আসলে মেনে নেওয়া যায় না। কারণ একজন নারী তো আমার মা, একজন নারী তো আমার বোন, একজন নারী তো আমার ওয়াইফ। তাহলে আমরা কীভাবে পারি এরকম আচরণ করতে? ভাবুন তো একটু, নিজের বিবেককে নাড়া দেন। আপনি ওই মেয়েটাকে, আপনি ওই নারীকে নির্যাতন করছেন, রেপ করছেন, আবার রেপ করার পরে উলঙ্গ করে তার ভিডিও ধারণ করছেন, আবার সেটি আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলেন। এটা কোন বাংলাদেশ? বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তিনি আসলে কি চান এই দেশটাকে নিয়ে, কি করতে চাচ্ছেন? আই ডোন্ট নো। 5 আগস্টের পরে আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বললেন, এই দেশের দায়িত্ব আমি নিলাম। তো কই, কি নিলেন দায়িত্ব? এরপরে তো একের পর ঘটনা ঘটে যাচ্ছে, শত শত মবে মারা যাচ্ছে, শত শত নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। কই? এরপরে মাঝপথে আবারও ওয়াকারুজ্জামান বললেন, আর হবে না, এরপরে সেনাবাহিনী মাঠে থাকবে। তো কই আপনাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে, ম্যাজিস্ট্রেট? আপনার তো অন্টের ব্যাপার এ দেশটাকে আইন শৃঙ্খলায়
নিয়ে আসা আকারে কোনো ব্যাপারে না। আমি মনে করি এক বাংলাদেশের সেনাবাহিনী পেশাদারিত্ব সেনাবাহিনী, ওরা যদি আপনারা যদি মনে করেন যে পুলিশের সাথে আপনারা যৌথভাবে এই দেশটাকে শান্তি আনবেন, আপনারা পারেন, দয়া করে আপনারা শান্তি আনুন। আর না হলে আপনারা বলুন যে আমরা পারবো না, আমরা ছেড়ে দিলাম। সরকারও বলুন, সেনাপ্রধানও বলুন। ধন্যবাদ।